এবার আমরা এই প্রবলেমটা সলভ করব। এই প্রবলেমটা একটু অন্যরকম, তার কারণ হচ্ছে এখানে দেখো জেনার ভোল্টেজ দেওয়া আছে 3.3 ভোল্ট, কিন্তু লোড রেজিস্ট্যান্স অ্যাক্রসে ভোল্টেজ দেওয়া আছে 3.5 ভোল্ট। তো অনেকের মনে হতে পারে যে কোশ্চেনটা ভুল আছে, কিন্তু এখানে তোমরা যদি লক্ষ্য করো যেখানে আর জেড দেওয়া আছে 0.1 কিলো ওহম, তাই না? আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা যে ডায়োড হয়, ডায়োড বা জেনার ডায়োড, ঠিক আছে, এইটা প্র্যাকটিক্যাল ডায়োড কেমন দেখতে হবে, রেজিস্ট্যান্স থাকবে, সাথে একটা 0.7 ভোল্টের ভোল্টেজ সোর্স থাকবে, ঠিক আছে। জেনার ডায়োডের ক্ষেত্রে কি হয়, যদি আমি অপোজিট দিক থেকে ড্র করি, তাহলেও প্র্যাকটিক্যাল জেনার ডায়োডে একটা রেজিস্টার থাকে, তারপর একটা ভোল্টেজ সোর্স থাকে, সেটা হচ্ছে ভিজেড। ওকে, এখানে আমার এই প্রবলেমটা দেওয়া আছে। এখানে কি বলে দেওয়া আছে, জিনার ভোল্টেজ হচ্ছে 3.3 ভোল্ট, আর লোডের অ্যাক্রস ভোল্টেজ কত, 3.5 ভোল্ট। তার মানে বাকি যে ভোল্টেজটা আছে সেটা কত, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আছে, সেটা কত আছে, 0.2 ভোল্ট। তাহলে আমি যে সার্কিটটাকে রিড্র করি এখানে, তাহলে কি দেখতে পাবো, রেজিস্ট্যান্স প্লাস 3.3 ভোল্ট, এখানে আছে কত, লোড, লোড হচ্ছে R1 কত, 3.5 ভোল্ট। ওকে, ভিজেড কত এখানে, 3.3 ভোল্ট। ওকে, R1 কত দেওয়া আছে, 0.1 কিলো ওহম, আর এর আক্রসে ভোল্টেজ ড্রপ কত হবে তাহলে, 0.2 ভোল্ট। কেন, দেখো টোটাল 3.5, ভিজেড 3.3, তাহলে R1 এর আক্রসে কত হবে, 0.2, তাই তো? তাহলে আমি অলরেডি এখানে ভোল্টেজটা পেয়ে গেলাম R1 এর মধ্যে দিয়ে। তাহলে কারেন্ট কত হবে, কারেন্ট হবে জেনার ডায়োডের মধ্যে দিয়ে আইজেড ইকুয়াল টু 0.2 ভোল্ট ডিভাইডেড বাই 0.1 কিলো ওহম, ঠিক আছে, মানে মিলিয়াম্পিয়ার। তাহলে কত হচ্ছে এখানে, 2 মিলিয়াম্পিয়ার, ঠিক আছে। তাহলে দেখো I1 যেটা আছে R1 এর মধ্যে দিয়ে যেটা যাবে সেটা 2 মিলিয়াম্পিয়ার, তো সেটা কার মধ্যে যাবে, জেনারের মধ্যে দিয়ে যাবে। কোশ্চেন কি আছে, কারেন্ট থ্রু দ্য জেনার ডায়োড ইন ফিগার, কত হবে এটা, আইজেড ইকুয়াল টু 2 মিলিয়াম্পিয়ার। তার আনসার কত, 2 মিলিয়াম্পিয়ার। বোঝা গেল তো? So that's all for this video. See you in the next one. Thanks for your time. Please do share this concept with your friends. And if you like this video, please press the like button. It is really means a lot for me. Bye bye.